গোল্ডের আজকে 1 আওয়ারের যে রেসিস্ট্যান্স আছে, প্রিভিয়াস গতকালকে যেটা আপনার এনএফপি তে ডাউন দিছে, সেখান থেকে যে ইনগালফিনটা ক্রিয়েট করছে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি 3350 এটা মার্ক করে নিলাম, কারণ এটা যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে আবার বুলিশ যেতে পারে। আর নিচে যে পয়েন্ট গুলো এখান থেকে মার্কেট রেঞ্জিং করছে রাতে, এখান থেকে কিন্তু ব্রেকআউট হয়েছে। তো এখন সম্ভাবনা আছে যে মার্কেট হয়তো এই ব্রেকআউট যেটা করছে এটা রিটেস্ট করতে পারে। আর নিচে যে এগুলো পয়েন্ট গুলো আছে সাপোর্ট জোন, যদি রেঞ্জিংটা ব্রেকআউট করে তাহলে কিন্তু এই সাপোর্ট জোনে আসতে পারে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, যদি মার্কেট আমাদের দেখতে হবে যে কোনটা ব্রেকআউট করে, ঠিক আছে। যদি এটা রিটেস্ট নেয় এখান থেকে, তাহলে এখান থেকে মার্কেট র্যালি করে, তাহলে এখান থেকে মার্কেট হয়তো আবার বুলিশ সাইডে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এখান থেকে বুলিশ হয়, তাহলে মার্কেট ডাইরেক্টলি কিন্তু 3380 বা 3400, 3400 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর যদি মার্কেট এখান থেকে রিটেস্ট নিতে এসে যদি আপনার সাস্টেইন না করতে পারে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবার ডাউনফল হতে পারে। সেটা কতটুকু? 3295 থেকে শুরু করে 3290 বা 3280। আর এটা নিচে ব্রেকআউট করলে মার্কেট আরো নিচে পড়তে পারে। তো ওভারঅল এখন দেখতে হবে যে আমাদেরকে মার্কেট আপনার কোনটা ব্রেকআউট করে। এর মধ্যে আপনার আমি কোনো ট্রেড দেখতেছি না, কারণ এখান থেকে ট্রেড নিলে কিন্তু এখন ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো ওভারঅল আমরা এখন দেখব যে মার্কেট কোনটা সাস্টেইন করে। কোনো এভিডেন্স দিছে কিনা, ঠিক আছে।